অনেক দিন আগের কথা। চন্দনপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত হাবু এবং তার স্ত্রী। কিছুদিন থেকে হাবু কোনো কাজ পাচ্ছিল না, তাই তাদেরকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। একদিন হাবুর স্ত্রী বলল, কি গো, এভাবে না খেয়ে আর কতদিন থাকবো? তুমি গ্রামে গিয়ে দেখো কোনো কাজ পাও কিনা। তুমি ঠিক বলেছ, যাই গিয়ে দেখি কোনো কাজ আছে কিনা। এই কথা বলে হাবু গ্রামের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলার সাথে তার দেখা হলো। মহিলা তাকে বলল, কি খবর বাবা? কোথায় যাও? তুমি খুব চিন্তিত নাকি? আপনি একদম ঠিক বলেছেন আমার ব্যাপারে। এই কিছুদিন ধরে আমি কোনো কাজ পাচ্ছি না, এজন্য আমার বাড়িতে কোনো খাবার নেই, তাই আমি খুব চিন্তিত। তখন মহিলা তাকে বললেন, আমি তোমাকে একটা হাঁড়ি দিব। তুমি কখনো এটার অপব্যবহার করবে না কিন্তু। ঠিক আছে, আমি কখনো এটার অপব্যবহার করব না। এরপর বৃদ্ধা মহিলা অদৃশ্যভাবে একটি জাদুর হাড়ি আনলেন। এবং জাদুর হাঁড়িটি হাবুকে দিলেন। জাদুর হাঁড়ি পেয়ে হাবু খুব খুশি হল এবং বৃদ্ধাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। তার স্ত্রী হাঁড়িটি দেখে বলল, কি গো, এটা তুমি কোথায় পেলে? এটি একটি জাদুর হাঁড়ি। পথে একজন বৃদ্ধা মহিলা আমাকে এই হাঁড়িটি দিয়েছেন। তিনি এই হাঁড়ি শুধু ভালো কাজে ব্যবহার করতে বলেছেন। এরপর হাবু হাঁড়িটিকে বিছানার উপর রাখল। এই জাদুর হাঁড়ি আমাকে এক বাটি ভাত দাও। সঙ্গে সঙ্গে জাদুর হাঁড়ি এক বাটি ভাত দিল। তারা এভাবেই তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে লাগল। এরপর আর হাবু এবং তার স্ত্রীর কোনো অভাব থাকল না। কিন্তু হঠাৎ একদিন হাবুর স্ত্রীর মনে লোভ দেখা দিল। সে হাবুকে বলল, আসো আমরা জাদুর হাড়ির কাছ থেকে অনেক টাকা এবং স্বর্ণ নেই, তাহলে আমরা অনেক ধনী হতে পারবো। হাবু তার স্ত্রীর কথায় রাজি হচ্ছিল না, কিন্তু তার স্ত্রী অনেক জোর খাটিয়ে তাকে রাজি করালো। এই জাদুর হাঁড়ি আমাদেরকে অনেক টাকা আর স্বর্ণ দাও দেখি। জাদুর হাঁড়ি তাদেরকে অনেক স্বর্ণ এবং টাকা দিল, কিন্তু নিজে টুকরো টুকরো হয়ে গেল। হাঁড়িটি ভেঙে যাওয়ার কারণে তারা দুজনেই খুব দুঃখ পেল। আমরা লোভে পড়ে এটা কি করলাম? এত টাকা আর স্বর্ণ পাওয়ার পরেও লোভ করার কারণে তাদের আবার অভাব দেখা দিল। এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত।